শুধুমাত্র অর্থ আয়ের জন্য এমন কোনো ভিডিও কোনো মাধ্যমেই প্রকাশ করা উচিত নয় যেটার জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নিশিকাব্য। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আলু দিয়ে একটি নাস্তার আইটেম করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমেই আমি বড় সাইজের একটি আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আলুটা যেন সুন্দর করে মিহি হয়, এই জন্যই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আমার আলুটা দেখেন কি সুন্দর মিহি হয়েছে। এরপরে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব একটুখানি ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা। সব সাধারণ উপকরণই দেব। এরপরে দেব হলো জিরের গুঁড়ো। নাস্তা আসলে সাধারণ উপকরণ দিয়ে করাই ভালো, তাই না? সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 প্যাকেট ম্যাজিক স্বাদে মশলা। এই মশলাটা দিলে আমার কাছে মনে হয় যে কিছু কিছু নাস্তা বা খাবারের টেস্ট অনেকাংশেই বেড়ে যায়। এরপরে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিব। এই রেসিপিটি আসলে আমি অনলাইনেই দেখেছিলাম, তো সেটাই আর কি ট্রাই করেছিলাম। তারা বলেছিল যে এটা আলুর পরোটা, ঝটপট আলুর পরোটা, ফাঁকিবাজি আলুর পরোটা, কিন্তু আমার কাছে কোনো দিক থেকে এটি আলুর পরোটা মনে হয়নি। আলুর চাপড়ি বলা যেতে পারে, নতুন নাম তাই না, আলুর চাপড়ি। মাখানো হয়ে গিয়েছে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে, বেশি দিয়ে দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর সাথে দিতে হবে একটু একটু করে ময়দা। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। একটু করে ময়দা দিচ্ছি আর পরিমাণ মতো একটু করে পানি দিচ্ছি। এই যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। একদম পাতলাও হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না, মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার আর কি তৈরি করে নেব। তো এবার চলে যাব নাস্তাটা ভাজার ইসে। তো এর জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি গোল চামচে করে, আর দিয়ে রুটির মতো করে ছড়িয়ে দিয়েছি। তারপরে দিয়েছি একটু তেল। এই ভাজতে গিয়ে আমি আসলে মেইন সমস্যাটায় পড়ি। আমি প্রথমে আমার রুটি করার যে তাওয়া ছিল ননস্টিকের, যদিও সেটাতেও করেছি, হয়নি। তারপরে আবার ননস্টিকের আরেকটা প্যানে করেছি, সেটাতেও হয়নি। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এটা একদমই নতুন একটি ননস্টিকের কড়াই, শেষ অবধি এটাই হয়েছে। এটা একটু প্যারা আছে, যেটা আমি নিজেই ক্লিয়ার করে দিলাম। তবে খেতে কিন্তু খারাপ হয়নি, খেতে বেশ ভালো হয়েছিল। তো একে একে এইভাবে আমি প্রতিটি আলুর চাপড়ি ভেজে তুললাম লাল লাল করে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।